রামপালে একটি মাধ্যমিক বিদ্যালয় ক্লাসরুমের সংকটে পরিত্যক্ত ভবনে হচ্ছে পাঠদান কার্যক্রম। রাকিবুল ইসলাম সুমনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের প্রাচীন স্বনামধন্য বিদ্যাপীঠ চণ্ডীতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের ক্লাসরুমের সংকটে পরিত্যক্ত ভবনেই চালাতে হচ্ছে পাঠদান কর্মসূচি। শিক্ষক মণ্ডলী ও ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান কার্যক্রম চালাচ্ছে। যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ক্লাসরুমের ছাদে ধরেছে ফাটল, একটু বৃষ্টি হলেই ছাদ দিয়ে ঝরে পানি। বৃষ্টির সময় হলে ক্লাসরুমগুলো থাকে পানিতে নিমজ্জিত। ভবনটির দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল। ছাত্রছাত্রীদের মাঝে আতঙ্কের দেখা। ক্লাস 7 করি, এটা হচ্ছে আমাদের ক্লাস 7 ক্লাস। ক্লাসে একটু বৃষ্টি হলে এখান থেকে পানি পড়া শুরু করে, আমরা এখানে ক্লাস করতে পারি না। এই ফ্ল্যাটটা যদি যখন তখন ভেঙে পড়তে পারে, তাই হচ্ছে বিলম্বে অতি দ্রুত আমাদের একটা ভবনের ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে করে আমরা সুন্দরভাবে পাঠদান করতে পারি। আমাদের যেন বৃষ্টির পানিতে ভিজে আর আতঙ্কের মধ্যে দিয়ে ক্লাস করতে না হয়, এই দাবি রইল আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এই বিষয়ে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান বলেন, আমি চণ্ডীতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান বলছিলাম। আমাদের এই বিদ্যালয়ে অনেক পুরানো আমলের স্কুল। এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে এখান থেকে প্রতি বছর এসএসসি পরীক্ষায় 30 ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে সুনামের সাথে আমাদের বিদ্যালয় থেকে প্রতি বছর 2-3জন করে এই প্লাস পায়। সেই অবস্থায় আমাদের বিদ্যালয়টা সুনামের সাথে অত এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের বিদ্যালয়ের একটা এই নতুন ভবনটা আমরা বিগত 4-5 বছর আগে এই নতুন ভবনটা পেয়েছি। এখানে আমাদের 3টি মাত্র কক্ষ, কিন্তু আমাদের মূলত একাডেমিক ক্লাস যেখানে হয় সেই ভবনটা, আমাদের যে পুরানো ভবনটা ছিল এরও আগে এই ভবনটা আমরা পরিত্যক্ত ঘোষণা করেছি। সেখানে তো যাওয়াই যায় না, অবস্থা অত্যন্ত করুণ। এরপরে টিন শেড, ইটির ওয়াল দেওয়া টিন শেডের যে ভবনটা আছে, এই ভবনটা সাথে আর একটা বিজ্ঞান ভবন 2 কক্ষ বিশিষ্ট। এই বিজ্ঞান ভবনটাও একেবারে জরাজীর্ণ, অনেক আগের এই বিজ্ঞান ভবন। এখানে আমরা মাঝে মাঝে সংস্কার করে ক্লাস নেওয়ার উপযোগী করি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে 1 বছর সেখানে আমরা ক্লাস পরিচালনা করতে পারি না। বর্তমানে বৃষ্টি হলেই ছাদ দিয়ে পানি পড়ে, ছেলেমেয়েরা বসতে পারে না, ক্লাস করতে পারে না। আমাদের যে ফ্যানগুলো আছে, ফ্যানগুলো পানি পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করা যখন আর সম্ভব না হয়, তখন আমরা অন্য একটা নিরাপদ জায়গায় নিয়ে তাদেরকে কোনো রকমই ক্লাস করি। আর সবথেকে বড় সমস্যা যে আমাদের শ্রেণীকক্ষ সংকট অত্যন্ত প্রকট। আমরা যদি নতুন ভবন পাই তাহলে সেখানে আমরা করতে পারবো। আমাদের বিদ্যালয়ে এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হলো একটা নতুন ভবনের একান্ত দরকার, তা না আমাদের একাডেমিক কার্যক্রমে ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে।